কিন্তু নির্বাচনে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, টাকার খেলা বন্ধ করার ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যকর বিশ্বাসযোগ্য কোনো তৎপরতা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বরং জামানতের পরিমাণ বৃদ্ধি করার তাদের যে সিদ্ধান্ত, সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীদের বৃদ্ধি করবার যে তৎপরতা, তাতে আগামী নির্বাচনে অতীতের যে কোনো নির্বাচনকে এটাকে ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। একটা বিশাল টাকার খেলাই পর্যবেসিত হতে পারে এবং এটা যদি এখন থেকেই নির্বাচন কমিশন, সরকার, সংশ্লিষ্টরা যদি উদ্যোগ না নেন, যদি মনোযোগ না দেন, ওই যে বলে না যে বজ্র আটুনি ফসকা গেরো, পুরো ব্যাপারটাই এবং আগামী গত পার্লামেন্টগুলো যেভাবে বিত্তমান অর্থবিত্তের মালিক, ব্যবসায়ী, কোনো কোনো ক্ষেত্রে দুর্বৃত্ত মাফিয়াদের একটা ক্লাবে পর্যবেসিত হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী 17 বছর পরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পার্লামেন্ট যদি এরকম একটা পর্যায়ে পর্যবেসিত হয়, এই দুঃখ, এই বেদনা কিন্তু বহন করার কিন্তু কোনো জায়গা থাকবে না। সুতরাং এখন থেকে মনে করি এ ব্যাপারে উদ্যোগ নেওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরেও তারা ইলেকশন কমিশন অন্যান্য অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন, সময়ের জন্য আমি সেদিকে আর কথাটা বলবো না। আমি শেষে 2-3টা ব্যাপারে যেটা মন্তব্য করতে চাই, সেটা একটা হচ্ছে যে এখনকার যে পরিস্থিতি, গতকাল আমি ডিবেট ফর ডেমোক্রেসির তাদের যে এফডিসিতে তাদের যে বাচ্চাদের যে বিতর্ক, ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের মধ্যে যে বিতর্ক, আমাদের তরুণরা যে অসাধারণ তারা বিষয়গুলো হাজির করেছেন, তাতে আমি নিজে মুগ্ধ হয়েছি। প্রতিটা দল এখন সার্ভাইলেন্সের মধ্যে, প্রতিটা প্রার্থীরা সার্ভাইলেন্সের মধ্যে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাই কিন্তু সার্ভাইলেন্সের ভেতরে আছেন। ফলে যা খুশি করে কোনো কিছু কিন্তু এখন পার পাওয়ার কিন্তু সুযোগটা কিন্তু নাই। ফলে সেই জায়গাটা আমি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি দেখতে চাই, নির্বাচনের এখনো পর্যন্ত জনপ্রশাসন বলি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, এটা এখনো পর্যন্ত পেশাদারি দায়িত্বের মধ্যে আসেনি এবং এটা রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়। মিলিটারি ডিপ্লয় করে আমাদেরকে যদি ভোট কেন্দ্র পাহারা দিতে হয়, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশীজনরা যে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা আমাদের জন্য যেটা বলেছি একটা রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়। যে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইলেকশন কমিশন, সরকার, আমরা কিন্তু সেই আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা ভোটার, নাগরিকদের বা যারা ধরেন ভালনারেবল যে অংশ আছেন, এখনও সেই নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত করা যায়নি। এগুলো কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। শেষ করব আমি যে কথাটা বলে, সেটা হচ্ছে যে এখনও যে সময়টা আছে, সেই সময়টা হলো যে আগামী নির্বাচন কোনোভাবেই যদি প্রশ্নবিদ্ধ হয়, যেটা শাহবুলক এখানে উত্থাপন করেছেন, এবং আগামী নির্বাচন একইভাবে যদি জবরদস্তির অভিযোগ ওঠে, যদি সেখানে কালো টাকার বেসুমার যদি সেখানে অভিযোগ ওঠে, যদি সেখানে চট দখলের মতন যদি কোনো অভিযোগ যদি ওঠে, নির্বাচনে ম্যানিপুলেশনের ব্যাপারে গুরুতর যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তাহলে শুরুতেই নির্বাচন কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, শুরুতেই সে পার্লামেন্ট অনেকগুলো কালো দাগ নিয়ে পার্লামেন্ট তাহলে যাত্রা করবে, যেটা আমাদের জন্য প্রায় আত্মঘাতী ব্যাপার। সে কারণের জন্য আমি যেটা মনে করি, সরকারের পক্ষে একা অথবা নির্বাচন কমিশন একা কোনো চমক দেখাতে পারবে না। এটা আমি প্রায় বলি, আগামী ইলেকশনে একটা যৌথ অর্কেস্ট্রার মতন আমাদের জন্য হবে। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটারদেরকে সবাইকে একটা আস্থার মধ্যে নিয়ে এই নির্বাচনের ব্যাপারে সরকার যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটতে পারবো। ইতিহাসে সেরা নির্বাচন হবে কিনা জানি না, কিন্তু তুলনামূলকভাবে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, একটা অবাধ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে 17 বছর মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, পার্লামেন্ট গঠন করতে পারেনি, কোনো রাজনৈতিক সরকার ওই অর্থে পপুলার ম্যান্ডেট নিয়ে আমরা করতে পারিনি। সে পথে আমরা যাত্রা শুরু করব। আমি গুরুত্বপূর্ণ মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটা সমঝোতা লাগবে, নতুন একটা বোঝাপড়া লাগবে, যে আমরা বিতর্ক করব, আলাপ আলোচনা করব,
কিন্তু আমরা আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা বিতর্ককে কোনো দখলদারিত্ব, রাজপথের কোনো সহিংসতায় পর্যবেসিত করব না। এই ন্যূনতম মূল্যবোধের জায়গাটা, এইটুকু পলিটিক্যাল উইজডম, এইটুকু বিবেচনাবোধ, প্রজ্ঞা, দায়িত্বশীলতা পরিচয় দিতে পারলেও নানা চ্যালেঞ্জ থাকার পরও আমি বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারবো। একথা বলে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।